আমার কাছে জিনের কোনো কাস্টমার আসলে শোনেন আপনারা, আমি আমার মসজিদে বলি হ্যাঁ আমার কোনো ধোকা নাই, আমি জানাই দিছি, এরপরে কেউ আসলে আসবে না আসলে নাই। যদি বলে জিনের সমস্যা, আমি কিচ্ছু পড়ি না, হুদাই ফুদেই। কি জন্যে পড়ি না? আমি পড়া বিপদে পড়ুনি, আমি পড়া জিন তারাম, ওই জিন পরে আমারে নাই। আর এই যে খালি খালি ফুদেই না, ওটাও মাঝে মাঝে কাজ করে। আমার মহল্লার এক লোক আসছে, হুজুর বাসা সব তছনছ হয়ে যেতেছে। কি জন্যে? বলে আমার কাজের মায়েরারে জিনে ধরছে, একটু আসেন না, মাফ চাই আপনার হুজুর, আসেন। তা আমি তো জানি কাজের মায়ের জিনে কখন ধরে, যখন ছুটি পায় না তখন আরে জিনে ধরে। আমি জানি এটা ঢাকা শহরের অবস্থা। কাজের মায়ের ছুটি না পাইলে তারে কি ধরে? জিনে ধরে। ছাদে গেছিল কাপড় আনতে, আওয়ার পর থেকেই কেমন কেমন করতেছে, করবোই তো, ছুটি দেন না কেন? তো গেলাম বাসায়, যাই আমি যা আমার দেখে তো আরও উৎপাত শুরু করছে, খাওয়ানো। তা আমি গ্লাসে পানি আনেন, আগে দেখে লই ওর কাছে কোন দেশের জিন আইছে, আগে পরীক্ষা তো করতে হইব। তো গ্লাসে পানি আনছে, আমি কিচ্ছু পড়ি নাই, এমনি ফু দিছি, দিয়া পানিটি লই ওর ছিটা দিছি। হায় যে খালি পানি ছিটা দিছে, হয়তো মনে করছে দোয়া পড়ছি, আমি যে আরেক জিন অত বুঝে নাই। যে পানি দিছে এখন এমন চিৎকার চেঁচামেচি শুরু করছে, মোল্লা আমারে জ্বালায় আলাইলো রে, মোল্লা আমারে। আমি মোল্লা এখনো তোরে জ্বালায় নাই, লাঠি একটা আনেন, কি এর জিন খামাখা শয়তান, আমি কিচ্ছু পড়ি নাই। আরে আমি তো জানি পড়ি না, তোমরা যার কাছে যাও খবর লইয়া দেখো, ওই খবিসে কিচ্ছু জানেও না, ভুমন ছাড়া কিচ্ছু নাই। হক্কানি ওলামায়ে কেরাম এগুলোর ব্যবসায় জড়ায় না, প্রয়োজনে কাউকে দেয়। যারা এটাকে পেশা বানায় নেয় সে হক্কানি আলেম হবে না, তার ঝামেলা আছে। এই জন্যে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি নিশ্চিন্ত হতে চান, সন্তানকে আয়াতুল কুরসি শিখায়া দেন দোস্ত, সূরা ওয়াকিয়া শিখায়া দেন, ও রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে। নবী বলেছেন তাকে কোনোদিন দুর্ভিক্ষ স্পর্শ করবে না। আচ্ছা, এই পাঁচটা আগে মুখস্থ করেন, কারণ সামনে একটু কথার ধরন আলাদা হবে, তো এই পাঁচটার আগে প্যাকেট করেন ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার সুন্নতের জীবন, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার কেবলমাত্র ভরসা কার উপর? পুরাপুরি ভরসা। বলেন কি ভরসা? হাদিসের শব্দ হাক্কা তাওয়াক্কুলি, পুরাপুরি ভরসা। 5 নাম্বার প্রতি রাতে কি পড়বে? আচ্ছা, এই পাঁচটারে রাখেন প্যাকেট। আমি পরে আবার আমুক্তা শুনুন। আমুক্তা তো বুঝবেন না, আমরা মাদ্রাসায় বলি এটা, পিছনের পড়াশোনারে আমরা বলি আমুক্তা, পরে আবার আমুক্তা শুনব। 6 নাম্বারটা বলার আগে আগে নিজের পিঠে একটু ছালা বাইন্দা লই। জানি না তো কোন এলাকায় আসছি, খবর টবর তো নাই। আপনাদের এলাকায় ডাকপিয়ন পিটায়নি? ডাকপিয়ন, ডাকপিয়ন বুঝেন? চিঠি যে আনে তারা কি বলে? কি বলে? ডাকপিয়ন। ডাকপিয়ন পিটাননি আপনারা? আচ্ছা, এটা বুঝেন নাই না, আগে বুঝেন। ঢাকায় 2 পোলা লাগছে মারামারি। আমরা ঢাকার মানুষ, আমরা প্রত্যেকে নিজের এলাকায় বড় মাস্তান, আমাদের চাপার জোরটা একটু বেশি। তো একটা আরেক এলাকায় গেছে, ও মাইর খাইছে, খায়া নিজের এলাকায় এসে এখন তো খালি অপেক্ষা, কবে ওর এলাকায় বসাইজ করবো, দেখা এটাই না। পরে একটা চিঠি লেখছে, এখন তো মোবাইলে মেসেজ পাঠায় দেয়, তখন তো মোবাইল ছিল না, তো একটা চিঠি লেখছে। চিঠির মধ্যে কি লেখছে? লেখছে ঢাকায় ভাষা, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খাওয়ালাম। ডাকপিয়ন চিঠি লয়ে গেছে, তোমার চিঠি। চিঠি খুইলেই দেখে ওর মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খাওয়ালাম। জিদ্দে এখন কি করবো, চিঠারে ছিঁড়ছে, ছিঁড়াই ডাকপিয়নরে মারছে 2 চটকানা। বুঝা শুনা বলেন তো, যে ডাকপিয়নরে মারলো অসুস্থ না অসুস্থ? অসুস্থ লোক না পাগল? আরে সবাই বলে না, ডাকপিয়নের দোষ আছে কিছু? বলেন বলেন তো। যে চিঠি যে পাঠাইছে তাকে কিচ্ছু না বলে যে ডাকপিয়ন পিটায়, অসুস্থ মানুষ না পাগল? সবাই না বললে কথা জমবে না। বলেন সুস্থ না পাগল? এতক্ষণ চুপ করে আছিলেন কেন? আমারে কষ্ট দেওয়ার জন্য খুব মজা লাগে আপনাকে। এই যে ডাকপিয়ন যে পিটায় সে সুস্থ না পাগল? ঠিক বলছেন? পরে আবার পোল্টি মারবেন না তো, কথা ঘুরবে না তো? আল্লাহ আমারে বাঁচাইছে, আমার পিঠে বান্ধা হয়ে গেছে, সালা বান্ধা হয়ে গেছে। কি কি বলতে চাই দোস্ত, আমরা মৌলবীরা আল্লাহ আল্লাহ রসুলের ডাকপিয়ন।
আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো তোমাদের কাছে পৌঁছাই, এটা আমাদের কাজ। মোল্লা মারতে আসে যে, আলেম জেলে নিতে চায় যে, অসুস্থ না পাগল? আলেমের দোষ কি? তোর যদি জিদ লাগে, মেজাজ খারাপ হয়, চিঠি যে আল্লাহ পাঠাইছে আল্লাহরে যায় ধর। আরে ডাকপিয়ন সুস্থ মানুষ পিটায়, বলেন কথা বলেন। কাজে যারা আলেম পিটায়, আলেমকে ধরতে চায়, অসুস্থ না পাগল। কথা ঠিক কিনা? হ্যাঁ, খেয়াল করেন, খেয়াল করেন। আমার পিঠে সালাবান্দা শেষ, এবার সামনের কথা শুনেন আপনারা কি বলতে চাই। খুব ভালো করে বুঝেন, আমার ইশারা ইঙ্গিতগুলো বুঝালেন, আমি এত ব্যাখ্যা দিতে পারবো না। একটা ঘরের মধ্যে আপনি দরজা জানালা সব লাগাইছেন, চারদিক থেকে মোটা পর্দা লাগাইয়া দিছেন, এমনকি ভেন্টিলেটরগুলো বন্ধ করে দিছেন, দরজার নিচের ফাঁক ফুকুর সব বন্ধ, পুরা অন্ধকার হয়ে গেছে ভিতরে। আচ্ছা বলেন তো, এই যে অন্ধকার হইল, এটা কার হাতের কামাই? নিজের হাতের কামাই কিনা? এই বন্ধ করছে কে? নিজেই। তো এই অন্ধকার হয়েছে, এটা কার হাতের কামাই? বলেন, কার হাতের কামাই? এখন অন্ধকার হওয়ার পর দিশেহারা, কি অন্ধকার হয়ে গেল কেন? আমরা এতটা বোকা, কোন কারণে গজব আসে তাও বুঝি না, এটা বুঝেন। অন্ধকার হইল কেন? তো কেন হয়েছে বলেন আপনারা, কার হাতের কামাই? এখন এই অন্ধকার থেকে বাঁচার জন্য কি করবে? আমার এক ভাই না থাকে আমেরিকা, চাস্তো ভাই, তো আমেরিকার চাস্তো ভাইরে ফোন দিছে, ভাইয়া আরে কি সমস্যা রে? বলে তোমাদের তো প্রযুক্তিতে তোমরা কত আগায় গেছো। কাহা? ভাইয়া মোবাইলে একটু আলো পাঠায় দাও, আমার ঘর অন্ধকার হয়ে গেছে। আমেরিকার ভাইয়া দিছে চোখরাঙ্গানি, ফাজিল কোথাকার, উল্টা পাল্টা আমার কাছে কিছু চাবি, থাপড়ায় দাঁত খুলে ভালো। তোর লাগবো না, আমার সিনে আমার এক ফুফাতো ভাই থাকে না, তোরে লাগবো না, যা। সাথে সাথে ফোন দিয়েছে সিনের ফুফাতো ভাই রে। কারে? কথাবার্তা বুঝিস, আমি সব ভাঙ্গা করতে পারুন না। সাথে সাথে ফোন দিছে কারে? সিনের ফুফাতো ভাই রে। ভাইয়া কি সমস্যা? ভাইয়া তোমরা তো 2 নম্বরই তো 1 নম্বর। 1 নম্বর কিসে? 2 নম্বরিতে। তোমরা তো 2 নম্বরই তো 1 নম্বর। তা আমারে একটু মোবাইলে আলো পাঠায়া দাও না। আমেরিকান ভাইয়ের কাছে চাইছি, ও আমারে থাপ্পড় দিব কইছে। কহা তুই তো বিপদে বললি, আমার কাছে দৌড়াস, তখন তোর ঋণ লাগে, এটা লাগে, ওটা লাগে, যাবাক ফাজিল কোথাকার। তোরও লাগবে না, তোরও লাগবে না। বলে কেন? আমার দুলাভাই আছে না, ভারত থাকে যে, তো ভারতের দুলাভাইরে দিছে ফোন। আর রাখ রাখ, আগে শুনালো, ভারতের দুলাভাইরে দিছে ফোন, ভাইয়া কি সমস্যা? কত ইলিশ তো খাওয়াইলাম, এখন আমার জন্য একটু আলো পাঠাইয়া দাও। আমেরিকারে কইছি দেয় না, চীনরে কইছি দেয় না। ছাগল, তোরে বাঁচাইতে বাঁচাইতে আমার জান শেষ। তোর জন্য আমার কত কথা শোনা লাগে, যাবাক সর, আর পারুম না, বিরক্ত হয়ে গেছি। কত কাউরে লাগবে না, আমাকে হুজুরি বালা। হুজুর রে দিছে ফোন, হুজুর কি সমস্যা রে? হুজুর একটা তাবিজ লাগবো। কেন? ঘরে তো আলো নাই। কি জন্য আলো নাই? দরজা জানালা সব বন্ধ করে রাখছি। যে আরে মাথা মোটা, দরজা জানালা বন্ধ করে ভিতরে আলোর জন্য আমেরিকার কাছে ঘুরলে লাভ হইব না, চীনের কাছে ঘুরলে লাভ হবে না, ভারতের তোষামদি করলে লাভ হবে না। তো কি করলে লাভ হবে? তোর নিজের হাতের কামাই এটা, তুই দরজা বন্ধ করছস কেন? তুই দরজা খোল। তো যাই দরজা খুলে দেহে, আয় ফকফকা। ইন্নালিল্লাহ, সহজ কামের লেগে আমি আমেরিকা ঘুরলাম, চীন ঘুরলাম, ভারতে তোষামদি করলাম। দোস্ত আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? এরে আমার বান্দা, সূরা আরাফ আয়াত 96 বলেন। কোন সূরা? আয়াত নাম্বার। মালিক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমান পাক্কা করে আর গুনাহ ছেড়ে দেয়, যদি ঈমান পাক্কা করে আর গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ তার জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলা খুলে দিব। গুনাহ করে করে আল্লাহর রহমতের দরজা বন্ধ করবা, তো এটা কার হাতের কামাই? কার হাতের কামাই? তো এই দরজা খোলার জন্য আমেরিকার কাছে গেলে হবে, চীনের কাছে গেলে হবে, বিশ্ব ব্যাংকের কাছে গেলে হবে, ভারতের কাছে গেলে হবে? কোনো কাজ হবে না।
কেন? আরে তোমার হাতের কামাই, অত জায়গায় যাওয়ার দরকার নাই, তুমি যেই আকাম করছো ওইটা সরাও, আল্লাহর রহমত অপেক্ষা করছে। এই জন্য আমরা বলি দেশকে দুর্ভিক্ষ থেকে যদি বাঁচাতে হয় এদিক ওদিক দৌড়ায় লাভ নাই, ঋণের আশায় বসে থাকে লাভ নাই। গুনার আয়োজন বন্ধ করেন, সিনেমা হল বন্ধ করে দেন, মদের আড্ডা বন্ধ করে দেন, গানের আড্ডা বন্ধ করে দেন, ক্যাসিনো বন্ধ করে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন, দেশে দুর্ভিক্ষ আসতে পারে না। মুহতারাম হাজরিন, কয়টা গেল? পড়া না শুনে কিন্তু আমি, হ্যাঁ চল। 1 নম্বর সুন্নতের জীবন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রতি রাতে সূরা ওয়াকিয়া, প্রতি রাতে। 6 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া। বলেন 6 নম্বর কি? গুনাহ ছেড়ে দেওয়া। আচ্ছা, আমরা রাষ্ট্র চালাই, কথা বলে, আপনারা কেউ রাষ্ট্র চালান? আমি চালাই, চালাই। আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে, আমার ঘর। ওই রাষ্ট্রের আমি প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমার বউ, ঠিক আছে না? এই রাষ্ট্রটাকেও যদি দুর্ভিক্ষ মুক্ত করতে চাই তো আমার রাষ্ট্রের ভেতরে গুনাহ সরাই। আমার ঘর যদি গুনাহমুক্ত হয়, সারা দুনিয়া দুর্ভিক্ষে আক্রান্ত হলেও এই আয়াত বলছে অন্তত আমার ঘরটা দুর্ভিক্ষ মুক্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে না কথা? 6টা গেল, 7 আর 8 একই হাদিসের মধ্যে একসাথেই বলে ফেলবো, কিন্তু এটা হচ্ছে বিশেষ করে আজকের যুবকদের জন্যে বিশেষ কথা, খাস তোদের জন্যই কথা। বাপ, আমার সন্তানরা যেহেতু এতক্ষণ উঠোস নাই, এখন আমার কথা শুরুর পর মুরব্বী যারা তারা উঠতে পারবেন, তারা মাজুর, কিন্তু যুবক কেউ উঠবে না ইনশাআল্লাহ। উঠবা? কেউ উঠলে আশেপাশওয়ালারা টান দিয়ে বসায় দিবা, জায়গা নষ্ট করুক, কোনো সমস্যা নাই। বেশি চাপ দিলে দাঁড়ায় দেখাইস কি এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো পেশা, এটা মানি অন্য কিছু না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।